আপনাদের সামনে আমরা তুলে ধরছি মায়ানমারে কার্যত জুন্টা বাহিনী তাদের হাতছাড়া হচ্ছে বিভিন্ন এলাকা, দুর্বল হয়ে পড়ছে এই জুন্টা বাহিনী। সবথেকে বড় বিষয়, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে কার্যত পরাজয় যেন স্বীকার করে নিচ্ছে এই জুন্টা বাহিনী। মায়ানমার থেকে ধুয়ে মুছে সাফের পথে এই জুন্টা বাহিনী মায়ানমারের মধ্যভাগ হাতছাড়া হওয়ার পথে ধীরে ধীরে হাতছাড়া হচ্ছে জুন্টা বাহিনীর। এবার কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে আত্মসমর্পণ জুন্টা বাহিনীর। আরও বিপাকে মোহাম্মদ ইউনুস, যে তথ্যগুলো এই মুহূর্তে সামনে আসছে, পাশাপাশি যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দখল মুক্তি এবং সেই দখল মুক্তির পথে যেখানে একদিকে জুন্টা বাহিনী মরিয়া প্রচেষ্টা, কিন্তু কোথাও গিয়ে যেন প্রায় সাফ হয়ে যাচ্ছে এই জুন্টা বাহিনী। আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে জুন্টা বাহিনী। আরও বিপাকে তাহলে মোহাম্মদ ইউনুস, যতই শক্তিশালী হচ্ছে এই কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, যতই শক্তিশালী হচ্ছে আরাকান আর্মি, ততই যেন কোথাও না কোথাও গিয়ে সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশের ইউনুস প্রশাসন। ইউনুসের তত্ত্বাবধানে যারা এই মুহূর্তে বাংলাদেশকে পরিচালনা করছে, সেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে আত্মসমর্পণ জুন্টা বাহিনীর। ক্রমাগত ধুয়ে মুছে যেন সাফ হয়ে যাচ্ছে। প্রথম ব্রেক আপনাদের সামনে করেছিল রিপাবলিক বাংলা, এবং সেই খবর প্রথম আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মায়ানমার থেকে সাফের পথে অর্থাৎ নিশ্চিহ্ন হওয়ার পথে এই মুহূর্তে জুন্টা বাহিনী। মায়ানমার থেকে ধুয়ে মুছে সাফের পথে জুন্টা বাহিনী। মায়ানমারের মধ্যভাগ হাত ছাড়ার পথে জুন্টা, ধীরে ধীরে হাতছাড়া হচ্ছে জুন্টা বাহিনীর একাধিক এলাকা। রাখাইন প্রদেশ সহ ইরাবতী নদী সংলগ্ন এলাকা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং সেই তথ্যই আপনাদের সামনে রাখি, যেখানে কার্যত খবর আসছে বিদ্রোহীদের দখলে মায়ানমারের একাধিক অঞ্চল। একের পর এক অঞ্চল এই মুহূর্তে এই বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে। একদিকে রাখাইন প্রদেশ, অন্যদিকে ইরাবতী সীমান্ত অঞ্চলে ক্রমাগত বাড়ছে সংঘর্ষের পরিস্থিতি। সম্পূর্ণ ইরাবতী অঞ্চলে দখল নিতে প্রস্তুত রয়েছে আরাকান আর্মি। একদিকে রাখাইন প্রদেশ, অন্যদিকে ইরাবতী সীমান্ত অঞ্চল, ক্রমাগত সংঘর্ষের ছবি ধরা পড়ছে। এবং কার্যত এটা বলাই যায় যে এই মুহূর্তে সমস্ত এলাকার, অর্থাৎ এই রাখাইন প্রদেশ সহ ইরাবতী নদী সংলগ্ন এলাকা, এবং এই সংলগ্ন এলাকায় এই মুহূর্তে আরাকান আর্মি তাদের নিজেদের দখলে নিতে একেবারে প্রস্তুত। ক্রমাগত যেন পরাজয় স্বীকার করে নিতে হচ্ছে এই আরাকান আর্মিদের কাছে। আরাকান আর্মির কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হচ্ছে মায়ানমার সেনা। একাধিক সেনা ঘাঁটি ইতিমধ্যেই এই আরাকান আর্মিরা তারা দখলে নিয়েছে বলে অন্যতম বড় ব্রেকিং এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল আরাকানের। মায়ানমারের সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণের আহ্বান আরাকান আর্মির। আর এই মুহূর্তে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনির্বাণ, একটা বিষয় তাহলে স্পষ্ট হচ্ছে যে আরাকান আর্মির কাছে কার্যত এখন পরাজয় স্বীকার করে নেওয়াটাই একমাত্র পথ হয়ে দাঁড়াচ্ছে এই মায়ানমার সেনাদের কাছে। দেখো, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে সেটা হলো কায়াকপু। আমরা জানি যে কিছুদিন আগেই আন দখল করে নিয়েছে আরাকান আর্মি, এবং তারপরে গাতে এই মুহূর্তে ভয়ঙ্কর লড়াই চলছে। যদিও গাতে রিইনফোর্সমেন্ট বলতে যেটা বোঝায়, অর্থাৎ নতুন করে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ এবং রসদ এসে পৌঁছেছে সেনার হাতেও। গায়ের যুদ্ধ কিন্তু 2 সপ্তাহ হয়ে গেল চলছে, এবং যে কোনো দিনের ফয়সলা হওয়ার মতো পরিস্থিতি রয়েছে যে কোনো পক্ষেই। অর্থাৎ গায়ে একটা মরণপণ লড়াই চলছে জুন্টার সঙ্গে আরাকান আর্মি। কিন্তু এটা বাদ দিলে গা একেবারে পূর্বতম প্রান্তে আরাকান এবং ইরাবতী অঞ্চলের, রাখাইন প্রদেশ এবং ইরাবতী অঞ্চলের প্রায় বর্ডার বা সীমান্ত এরিয়াতে বলা যেতে পারে, সীমান্ত এলাকাতে সংযোগস্থলে। কিন্তু এর বাইরে পুরো রাখাইন প্রদেশটা আরাকান আর্মির দখলে। এবং আমরা বলেছিলাম এর আগে যে কায়াকপু এবং মানাউং, এই 3টে জায়গা এখনো পর্যন্ত বাকি রয়েছে। 17টির মধ্যে 14টি দখল হয়ে গিয়েছিল আন দখল হওয়ার পর। এই 17র মধ্যে যে 14টি দখল হয়ে যাওয়ার পরেও গাতে লড়াই চলছে, অর্থাৎ 15 নম্বর, মাফ করবে, গাতে লড়াই চলছে একেবারে সীমান্ত অঞ্চলে। 15 নম্বর মানাউং, 16 নম্বর কায়াকপু এবং 17 নম্বর সিটওয়ে। এই 3টের ভাগ্য কোন দিকে যায় সেটার জন্য সকলেরই আগ্রহ ছিল, মানে কৌতূহল ছিল। সেই জায়গা থেকে কায়াকপু কিন্তু দখল হয়ে গেছে, এটা আমরা শেষ খবর পাচ্ছি। এবং কায়াকপু দখল হয়ে যাওয়ার মানে শুধুমাত্র জুন্টা সরকারের উপর নয়, শুধুমাত্র বাংলাদেশের উপর নয়, অর্থাৎ ইউনুসের উপর নয়, তার কারণ
সমুদ্র উপকূলে আরো প্রভাব বাড়লো। একদম সরাসরি বন্দর দখল করে নেওয়া, কায়াকু দখল করা মানে কিন্তু এই কায়াকু বন্দরটা পর্যন্তই কিন্তু চীনের পাইপলাইনটা, গ্যাস পাইপলাইনটা, যেটা একেবারে চীনের কুনমিং থেকে আসছে, ইউনান প্রদেশের রাজধানী থেকে এবং কাচিন হয়ে, অর্থাৎ এই কয়েকদিন আগে যে গ্যাস পাইপলাইন প্রজেক্টের পরিবেশগত রিপোর্ট বার করলো চীন, যার কাজ শুরু করবার জন্য চীন মরিয়া এবং যে কোনো উপায়ে জুনটা এবং এই আরাকান সেনা এবং জুনটার সঙ্গে সমস্ত বিদ্রোহী সেনাদের তারা কোনো রকম একটা সন্ধি চাইছে যে কোনো মূল্যে, এবং মায়ানমারে ভারতকে সঙ্গে নিয়ে তারা যে কোনো ভাবে হোক মায়ানমারে একটা স্থায়ী সমাধান চাইছে এই যুদ্ধের। সেই চীনের জন্য কিন্তু রক্তচাপ আরো বেড়ে গেল, কারণ এই কায়াকু বন্দরটা পুরোপুরি চীনের নিবেশে তৈরি হয়েছিল, চীনের টাকা বিনিয়োগ করে তৈরি হয়েছিল। তার কারণ একটাই ছিল যে চীন এখানে পাইপলাইনটা নিয়ে আসবে একেবারে কুনমিং থেকে, অর্থাৎ ইউনান প্রদেশের রাজধানী থেকে কাচিন হয়ে মাঝের অঞ্চলগুলো দিয়ে সোজা চীন প্রদেশ হয়ে একেবারে সরাসরি এই পর্যন্ত পাইপলাইনটা রাখাইন হয়ে সোজাসুরি কায়াকু পর্যন্ত নিয়ে আসবে। পাশে সিটওয়ে, মানে কিছুটা দূরে সিটওয়ে আরেকটি যে শহর, সেখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে, এখানে বিনিয়োগ রয়েছে ভারতের। এটা ভারতের যে কালাদান প্রজেক্টে ভারত যেভাবে বিনিয়োগ করেছে তার অংশ, কিন্তু সিটওয়ে এখনো পর্যন্ত দখল করবার জন্য জুনটার সঙ্গে কোনো যুদ্ধই শুরু করেনি আরাকান আর্মি, অর্থাৎ তাদের সিটওয়ে দখলের ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ আছে বলে এখনো পর্যন্ত বিশেষজ্ঞদের মনে হয়নি। কিন্তু কায়াকপুর আশেপাশের অঞ্চলে তারা যুদ্ধ করছিল। যে চীন বারবার সন্ধি প্রস্তাব দিচ্ছে, এমনকি কুনমিং এর মাটিতে ডেকে পাঠাচ্ছে ইউনানের দিকে বা দেশের যে কোনো প্রান্তে তাদেরকে ডেকে পাঠাচ্ছে আলোচনার জন্য তাদের সুবিধা অনুযায়ী, এই বিদ্রোহী আর্মিগুলোকে, বিশেষ করে আরাকান আর্মি যারা একবারও চীনের সঙ্গে এখনো আলোচনায় বসেনি বা বসতে রাজি হয়নি, তারা উল্টে চীনের সেই আহ্বানে সাড়া তো দিচ্ছেই না, বরং এবারে সরাসরি যেখানে চীনের হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ রয়েছে সেই কায়াকপুটা তারা দখল করে নিল, এবং এরপরে কায়াকপু বন্দরে তারা অন্য কোনো বাধা তৈরি করে কিনা চীনের জন্য, যে বন্দরটা কার্যত চীন একটি বাণিজ্য বন্দর হলেও নিজের সামরিক ঘাঁটি বা নৌ ঘাঁটিও তৈরি করতে চেয়েছিল আড়ালে বলে আমরা জানতে পারছি। বিশেষ করে সেন্ট মার্টিনস নিয়ে আমেরিকা সক্রিয় হওয়ার পর এবং মোহাম্মদ ইউনূসকে তাদের পোষা পুতুলকে নিয়ে এসে বসানোর পর বাংলাদেশ দখলের জন্য এবং বাংলাদেশে সেন্ট মার্টিনস দ্বীপে তাদের নৌঘাঁটি তৈরি করবার জন্য চীনের আগ্রহ বা চীনের প্রয়োজন এখানে আরো অনেক বেশি বেড়েছে। কিন্তু তার মধ্যেই কায়াকপু দখল জুনটা সেনার হাত থেকে ছিনিয়ে নেওয়া আরাকান আর্মি, এবং সর্বশেষ তুমি যেটা দর্শকদের জানাচ্ছিলে, আরাকান আর্মি তো বটেই, আরাকান আর্মির হাতে ধরা পড়া এই যে জেনারেলরা, তারা পর্যন্ত আহ্বান জানাচ্ছে আরাকান আর্মির হাতে আত্মসমর্পণের জন্য জুনটা সেনাকে, অর্থাৎ জুনটারই যে সেনাপতিরা ধরা পড়ছে, জেনারেলরা ধরা পড়ছে, তারা বলছে যে আরাকান আর্মির সঙ্গে লড়াই চালিয়ে লাভ নেই, তারা আরাকান আর্মির হাতে বন্দি অবস্থাতে ভিডিও বার্তা দিচ্ছে। আরাকান আর্মি সেই ভিডিও বার্তা পোস্ট করছে যে জুনটা যেন আরাকানের সঙ্গে সমঝোতা করে নেয়, আরাকানের হাতে আত্মসমর্পণ করে, তার কারণে এই যুদ্ধে চালিয়ে যাওয়া মানে ক্ষয়ক্ষতি বাড়ানো এবং প্রাণহানি বাড়ানো ছাড়া কিছু নয়। কোনোভাবেই আরাকান আর্মিকে পরাস্ত করা যাবে না বলে জুনটাই জেনারেলরা, সামরিক যে নেতারা রয়েছে বা সেনাপতিরা রয়েছে, তারা আরাকান আর্মির হাতে ধরা পড়ার পরে বিবৃতি দিচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে জুনটার যে কার্যত কোনো নিয়ন্ত্রণই আর মায়ানমারে নেই, এবং এই অঞ্চলটা তো নেই, সেটা একেবারে স্পষ্ট তনয়া, এবং তার ফলেই যে চীনের মাথা ব্যথা কায়াকপু দখলের পরে সেটা কিন্তু বহু গুণ বেড়ে যাবে। একদমই তাই। সিনিয়র এডিটর অনির্বাণ সিন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন, ধন্যবাদ জানাই আপাতত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।